হ্যালো এসএসসি সাব্বির ব্যাচ। আজকের ভিডিওটি শুধু তোমাদের জন্য। তোমরা জানো যে আমাদের রসায়ন যে সাজেশনটা সেটা কিন্তু অলরেডি আমাদের আপলোড হয়ে গেছে। তোমরা সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং আজকে যে সাজেশনটা সেটা হচ্ছে তোমাদের জীববিজ্ঞান বা বায়োলজি সাজেশন। তো তোমরা জানো যে রসায়নে আমরা 6টা অধ্যায়, তাই না? 6টা অধ্যায় সাজেশন দিয়েছিলাম। সেখান থেকে বলেছিলাম যে এখান থেকে তোমরা 4টা সিকিউ কমন পাবা। ঠিক আছে, এবং বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো তোমরা অবশ্যই এমসিকিউ এবং শর্ট কোশ্চিনের জন্য কিন্তু পড়বা। ঠিক আছে। আর আজকের যে সাজেশন সেটা হচ্ছে জীববিজ্ঞান সাজেশন। তোমরা দেখো যে আমি এখানে তোমাদের সুবিধার্থে আগেই অধ্যায়ের নামগুলো এবং কত অধ্যায় সেগুলো কিন্তু লিখে রাখছি। তো তোমরা দেখো যে প্রথম অধ্যায়, হ্যাঁ, জীবন পাঠ, এইটা থেকে তোমাদের প্রতি বছর একটা করে সিকিউ আসে। ঠিক আছে, একটা করে সিকিউ। আর দ্বিতীয় অধ্যায় দেখো জীবকোষ ও টিস্যু, এখানে থেকে 1 থেকে 2টা সিকিউ আসে, অর্থাৎ একটা আসতে পারে এবং 2টাও আসতে পারে। এখন কোন অধ্যায় থেকে যদি একটা প্রশ্ন কম আসে তাহলে দেখা যাবে যে জীবকোষ ও টিস্যু থেকে আরেকটা প্রশ্ন দিয়ে রাখছে। এবং তৃতীয় অধ্যায় দেখো যে কোষ বিভাজন, এখানে একটা সিকিউ, হ্যাঁ, এখান থেকে কমপক্ষে একটা সিকিউ দেখবা যে তোমাদের পরীক্ষাতে আসবে। চতুর্থ অধ্যায় জীবনী শক্তি, এখান থেকেও একটা সিকিউ। এবং তোমরা একটু লক্ষ্য করো যে চতুর্থ অধ্যায়ে এখান থেকে অনেক সময় প্রশ্ন নাও আসতে পারে, আবার যদি দেয় তাহলে একটা সিকিউ এখান থেকে আসবে। ঠিক আছে। এবং একাদশ অধ্যায় দেখো যে জীবের প্রজনন, এখান থেকেও একটা সিকিউ। ঠিক আছে, একাদশ অধ্যায়। এবং দ্বাদশ অধ্যায় এখানে দেখো যে জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি, তাই না? এখান থেকেও একটা সিকিউ। তো এখানে আমি তোমাদের কিন্তু পুরোটা কোন অধ্যায় থেকে কয়টা সিকিউ আসতে পারে এটা কিন্তু আমি তোমাদের পাশে কিন্তু লিখে রাখছি। তো তোমরা সে অনুযায়ী বুঝতে পারো যে কোন অধ্যায়টা বেশি ইম্পর্টেন্ট আর কোনটা কম ইম্পর্টেন্ট। আর দেখো ত্রয়োদশ অধ্যায়, এখানে দেখো জীবের পরিবেশ, এখান থেকে 1 থেকে 2টা সিকিউ আসতে পারে। তো তোমরা একটু লক্ষ্য করো যে 1 থেকে 2টা যেটা দেওয়া আছে তোমরা সেই অধ্যায়গুলো মিস করবে না। দেখা গেল যে এখান থেকে এই 2টা অধ্যায় মিলে 3টা প্রশ্ন হতে পারে, বা এই 2টা অধ্যায় মিলেই কিন্তু তোমাদের 4টা প্রশ্ন হতে পারে। সো এই 2টা অধ্যায় তোমরা কখনো মিস করবা না। ঠিক আছে। তো এখান থেকে তোমরা জানো যে তোমাদের পরীক্ষাতে কিন্তু 7টা সিকিউ থাকবে, সেখান থেকে তোমাদের 4টা সিকিউ কিন্তু উত্তর করতে হবে। তো তোমরা জানো। আর শর্ট কোশ্চিন তোমরা জানো যে শর্ট কোশ্চিন থাকবে এবং এমসিকিউ থাকবে 25। তো এমসিকিউ আর শর্ট কোশ্চিনের জন্য তোমরা অবশ্যই পুরো বইটাই তোমাদের কিন্তু পড়তে হবে। অর্থাৎ এই অধ্যায়গুলো বাদেও যে অধ্যায়গুলো তোমাদের আছে সেই অধ্যায়গুলো থেকে কিন্তু তোমাদের শর্ট কোশ্চিন এবং এমসিকিউ গুলো পড়তে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমরা এই অধ্যায়গুলো কিভাবে পড়বা। রসায়নের ক্ষেত্রেও একই, যে রসায়ন যে সাজেশনটা আমাদের দেওয়া আছে ইউটিউবে এবং পেজে দেওয়া আছে তোমরা দেখবা, সেখানেও কিন্তু তোমরা দেখবা যে আমি কিন্তু ঠিক এভাবে কিন্তু তোমাদের সেখানেও কিন্তু দিয়ে রাখছি। তো এইগুলো অধ্যায়গুলো তোমরা কিভাবে পড়বা, তোমরা তোমাদের টেস্ট পেপার বলো বা তোমাদের গাইড বলো, পাঞ্জেরি বা লেকচার, তোমরা যে সিরিজের গাইড নাও না কেন, সেখানে দেখবা যে তোমাদের বোর্ড কোশ্চিন গুলো আছে। তো অবশ্যই এই যে সিকিউ তোমরা যে সিলেক্ট করছো যে এই অধ্যায়গুলোতে যতগুলো বোর্ড কোশ্চিন আছে তোমরা চেষ্টা করবা সবগুলো বোর্ড কোশ্চিনই তোমরা পড়ে ফেলার জন্য। অর্থাৎ কোনোটাই যেন তোমাদের মিস না যায়। তোমার পরীক্ষাতে যদি সেই টাইপের যদি কোনো প্রশ্ন আসে তোমরা যেন মিস না করো। তো তোমরা সেভাবেই কিন্তু বোর্ড কোশ্চিন গুলো সলভ করবা। এখন বোর্ড কোশ্চিন সলভ হওয়ার পরে তোমরা দেখবা যে তোমাদের পরীক্ষার ঠিক আগ মুহূর্তে, এখনই তো তাই না, তোমাদের পরীক্ষার আগ মুহূর্তে তোমাদের দেখো যে তোমাদের মডেল টেস্ট একটা করে বের হয়েছে, তাই না? তো তোমরা চাইলে সেই মডেল টেস্ট থেকে বিভিন্ন স্কুলের যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ বোর্ড কোশ্চেন সলভ করার পরে বিভিন্ন স্কুলের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো ঠিক এই অধ্যায়গুলো থেকেই কিন্তু তোমরা কমপ্লিট করবা। তাহলে দেখা যাবে যে তোমরা বোর্ড কোশ্চেন থেকে যদি কমন না আসে তাহলে সেই স্কুলগুলো থেকে কিন্তু কমন চলে আসে। সো স্কুলের প্রশ্নগুলোকে তুমি বোর্ড কোশ্চেন পড়ার পর, হ্যাঁ, সময় থাকলে তুমি কিন্তু কমপ্লিট করবা সেই প্রশ্নগুলো। ঠিক আছে। তো এই সাতটা হ্যাঁ, 7টা অধ্যায়। তো তোমরা 7টা অধ্যায় তোমরা সুন্দরভাবে খাতায় নোট করে রাখবা, বইয়ে দাগাই নিবা। ঠিক আছে। এবং কোনটা থেকে কয়টা প্রশ্ন আসতে পারে তোমরা সেটাও কিন্তু পাশে লিখে রাখবা। তাহলে তোমাদের কোন অধ্যায়টা বেশি ইম্পর্টেন্ট, তোমাদের বেশি করে পড়তে হবে, কোনো মানে এক দেওয়া যাবে না। হ্যাঁ, তাহলে তোমরা বুঝতে পারবা। ঠিক আছে। তো তোমরা এইটা খাতায় উঠাই নিতে পারো এবং স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। হ্যাঁ, তোমরা তাহলে কিন্তু সেভাবে কিন্তু প্রস্তুতি নিতে পারবা। আরেকটা বিষয়, আমাদের এই পেজে
হচ্ছে রেগুলার হচ্ছে তোমাদের জন্য ফ্রি সাজেশনগুলো দেওয়া হবে এবং তোমাদের ক্লাসও হবে এখানে। তো তোমরা অবশ্যই পেজটি ফলো করে রাখবা এবং ইউটিউব চ্যানেলটিও আমাদের কিন্তু সাবস্ক্রাইব করে রাখবা। এবং ইউটিউবে যারা দেখতেছো ভিডিওটি অবশ্যই আমাদের দেখবা ডিসক্রিপশন বক্সে আমাদের হচ্ছে পেজের লিঙ্ক দেওয়া থাকবে এবং গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে জয়েন হবা। হ্যাঁ, তোমরা হচ্ছে সেখানে তোমরা হচ্ছে ফ্রিতে সাজেশনগুলো পাবা। তো তারপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।